আজকে ছিল একটা স্পেশাল দিন। আমি যে স্কুলে জব করি সেই স্কুলের আজকে জন্মদিন ছিল, যেখানে আমি এবং আমার ছেলে রওনা দিয়েছিলাম ঠিক সকাল 10টা নাগাদ। টোটোতে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম স্টেশনের দিকে। এরপর আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে ট্রেন ধরার জন্য। শুরুতেই প্রচণ্ড রোদে আমাদের অবস্থা নাজেহাল ছিল, কিন্তু কিছু করার নেই, প্রোগ্রাম তো অ্যাটেন্ড করতেই হতো। তাই পৌঁছে গেলাম স্টেশনে। সেখানে অপেক্ষা করছিল আমার স্টুডেন্ট পায়েল, যেখানে আমি আর পায়েল এবং আমার ছেলে তিনজনে একসাথে রওনা দিলাম ইছাপুর স্কুলের দিকে। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, আমরা মোটামুটি ভালোভাবেই ট্রেনে পৌঁছে গেছিলাম, লেডিসে উঠেছিলাম। তো পায়েলের অবস্থা খুবই খারাপ ছিল, মেকআপ করে ওর অবস্থা নাজেহাল। তাই আমরা টোটোতে উঠে পড়লাম স্কুলে পৌঁছানোর জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম স্কুলে যখন পৌঁছালাম সবাই মেকআপ করতে ব্যস্ত ছিল, আমার স্টুডেন্টরা। তো চলো তোমাদেরকে ততক্ষণে একটু স্কুলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই স্কুল ঘর, যেখানে সবাই মেকআপ করছিল, মেকআপ করতে সবাই ব্যস্ত ছিল। ততক্ষণে টুক করে আমার ছেলেকে আমি স্কুল ঘরটা ঘুরিয়ে দিলাম। আমার ছেলে খুবই বদমাইশি করছিল, ম্যাডামকে প্রায় নাজেহাল করে দিয়েছিল গাছ থেকে ফুল পেড়ে দেওয়ার জন্য। তো ম্যাডাম সেই রোদে গিয়ে ওর জন্য একটা ছোট্ট পিঙ্ক কালারের ফুল পেড়ে এনে দিল। এরপর শুরু হয়ে গিয়েছিল স্কুলের জন্মদিন পালনের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলাম। সবাই চলে এসেছিল, গার্জেনরাও এসেছিল, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। সবাই রেডি হচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল প্রোগ্রাম শুরু করার। এই স্কুলে যেরকম নাচ গান শেখানো হয় সেরকম আঁকাও শেখানো হয়। এই প্রত্যেকটা আঁকা বাচ্চারা নিজের হাতে এঁকেছে, খুব সুন্দর লাগলো আমার। এবং তারা সেই এঁকে সেই স্কুলটাকে সাজিয়েছে। তোমরা দেখো, তোমাদেরও আঁকাগুলো দেখলে সত্যি খুব ভালো লাগবে। এবং তাদের যে এত সুন্দর ট্যালেন্ট রয়েছে, সত্যি আমি যদি এই স্কুলের একটা অংশ না হতাম তাহলে আমি হয়তো কোনো দিন জানতেই পারতাম না এই বাচ্চাগুলোর মধ্যে এত সুন্দর ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, যে তারা এত সুন্দর আঁকে, নাচ করে, নাটক করে। আমি সত্যি এদের ট্যালেন্ট দেখে খুব খুশি। ফাইনালি আমাদের প্রোগ্রাম শুরু হলো শঙ্খ স্যারের বক্তৃতা দিয়ে। শঙ্খ স্যার শুরু করেছে প্রোগ্রাম। এরপর নাচ, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো আমাদের স্কুলের জন্মদিন। আমার সত্যি নিজেকে মাঝে মাঝে খুব গর্বিত মনে হয় যে আমি এই বাচ্চাগুলোর টিচার, যারা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, কিন্তু কি অসম্ভব ট্যালেন্ট তাদের মধ্যে রয়েছে, যে তারা নাটক, নাচ, এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সাধারণ মানুষের মতন পার্টিসিপেট করে এবং মানুষকে এন্টারটেন করে, যেটা হয়তো যাদের স্বাভাবিক ক্ষমতা আছে তারাও হয়তো অত সুন্দরভাবে করতে পারে না। এরা যত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে, তো এদের টিচার হয়ে আমার নিজেকে সত্যিই খুব গর্বিত বোধ হয়। আমি চাই যে আমি যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন এদের টিচার হয়ে থাকতে পারি, এদের এই ট্যালেন্টের মাধ্যমে যেন আমিও নিজেকে ঘষে মেজে আরও উন্নত করে ট্যালেন্টেড করতে পারি। এরপর বাচ্চাদের টিফিন বিতরণ করে প্রোগ্রাম শেষ হলো। আমারও প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আমিও চট করে যা টিফিন দিয়েছিল টুকটুক করে সব টিফিনগুলো আমি এবং আমার ছেলে শেষ করলাম। অবশেষে আজকে ছুটি পড়ে গেল, তাই বাচ্চাদেরকে টাটা জানিয়ে আজকের এই দিনটাকে আমি শেষ করলাম, কারণ ছুটির পর আবার তাদের সাথে দেখা হবে সেই কারণে। চলো বন্ধুরা, তোমাদের সাথেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে খুব শীঘ্রই।